WBJEE 2024 তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট জানার জন্য তোমরা কিন্তু সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছো। পূর্ব ঘোষণা অনুযায়ী বোর্ডের সময়সূচি বা শিডিউল অনুযায়ী আজ অর্থাৎ 23শে জুলাই তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট আসার কথা, যদিও সেই রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। বারবার তোমরা ওয়েবসাইট ভিজিট করছো, চেক করছো, আর এর আগে তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছিলাম সেখানে বারবার বহুজন কিন্তু কমেন্ট করে জানাচ্ছ যে তোমরা তো রেজাল্ট দেখতেই পাচ্ছ না। সেখানে আমি আপগ্রেডেশন সম্বন্ধে আলোচনা করেছি, সেখানে তোমরা তাতেও একটা বিরক্তি প্রকাশ করছো যে রেজাল্টই তো আসেনি, তাহলে আপগ্রেডেশনটার কিসের প্রয়োজন এখন। এইরকম নানান কিছু কিন্তু আসছে তোমাদের তরফ থেকে। কারণটা একটাই, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের অ্যালটমেন্টটা কোথায় হয়েছে সেটা জানার জন্য। প্রায় সারাদিন গড়িয়ে যাওয়ার পরেও যখন সেই রেজাল্টটা আসছে না, খুব স্বাভাবিকভাবেই তোমরা একটু বীতশ্রদ্ধ হয়ে পড়ছো। WBJEE এই বছর নানান দিক থেকে নানান রকমের যে ব্যাপার স্যাপারগুলো ঘটাচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না। আজকেই তোমাদের রেজাল্ট আসা উচিত, আসার কথা। বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই রকমই জানানো হয়েছে। ফোন মারফত যখন জিজ্ঞাসা করা হয়েছে তখনও কিন্তু সেখান থেকে এই রকমই সদুত্তর মিলেছে যে আজকেই আসছে তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট। তাই তোমাদের বলবো আর একটু অপেক্ষা করো, ধৈর্য ধরে। যেরকম পুরোটা দিন অপেক্ষা করলে তেমনি আরো একটু অপেক্ষা করো। যখন যখন তোমাদের জন্য এই আপডেটটা পেয়ে যাব, যখনই এই রেজাল্ট পাবলিকেশন হয়ে যাবে, তখনই কিন্তু আমি আমার এই চ্যানেল থ্রু দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে আসবো সেই ভিডিওটা সবার আগে জানিয়ে দেওয়ার জন্য। আর রেজাল্ট যখন পাবলিশ হবে তখন তো সকলের জন্যই হবে, তোমরা কোনো একজন নির্দিষ্ট করে কিন্তু অপেক্ষা করছো এমন নয়, প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো। রেজাল্ট যখন পাবলিশ হবে তখন প্রত্যেকেই জানতে পারবে কার কোথায় অ্যালটমেন্ট এসেছে। যেহেতু এর কোনোটাই আমাদের হাতে নেই, সুতরাং অধীর আগ্রহে যেমন অপেক্ষা করে আছো তেমনি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। বোর্ডের তরফ থেকে পাবলিশ হওয়ার পরেই তবেই কিন্তু আমরা জানতে পারবো এবং তোমাদেরকে সেই অনুযায়ী জানাতে পারবো। তোমরা যেরকম পাখির চোখ করে রেখেছো আজকে WBJEE ওয়েবসাইট, ঠিক তেমনি কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে সেটা নজরদারি করছি এবং জানার চেষ্টা করছি ঠিক কোন মুহূর্তে পাবলিশ হলো, সেটা তৎক্ষণাৎ তোমাদের কাছে নিয়ে চলে আসার জন্যই আমাদের অপেক্ষা। সুতরাং আর কিছুক্ষণ তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এই জায়গায় তোমাদের আরো একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমাদের যার যেখানেই অ্যালটমেন্ট আসুক না কেন, তোমাদের কিন্তু যেখানে অ্যালটমেন্ট তুমি পাচ্ছ তা সেই কলেজটার যে ওয়েবসাইট সেটা ভিজিট করে তোমাকে জেনে নিতে হবে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি নিয়ম থাকছে। সেখানে ক্যাটাগরি অনুযায়ী ডেট দিয়ে দিচ্ছে কিনা, সেই ডেটে আসতে বলছে নাকি ইন জেনারেল ভাবে আসতে বলছে, সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ওই কলেজের ওয়েবসাইট ভিজিট করে এটা জেনে নেবে। এর আগে পর্যন্ত এরকম কিন্তু ছিল না, ইন জেনারেল ভাবেই হচ্ছিল। এইবারে কিন্তু বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রাখছে, তো সেই অনুযায়ী তুমি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অতি অবশ্যই আগে জেনে নেবে কোন দিন কাদের ডাকা হচ্ছে। যদি কোনো নির্দিষ্ট ক্যাটাগরির কথা বলা থাকে তাহলে সেই অনুযায়ী তুমি যেটার আওতায় আসবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু কলেজে পৌঁছতে হবে। আপগ্রেডেশন সম্পর্কে এর আগে অনেকবার বলে দিয়েছি, সুতরাং সেই বিষয়টা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা স্বচ্ছ ধারণা এসে গেছে, কারা আপগ্রেডেশন ইয়েস করবে কারা নো করবে, এবং বোর্ডের তরফ থেকে যে ফরম্যাটটা দেখানো হয়েছে সেটাও তোমাদের এর আগে আমি দেখিয়ে দিয়েছি। সুতরাং আপগ্রেডেশন সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তোমাদের এই ধৈর্যচ্যুতি দেখে ছোট্ট এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম, শুধুমাত্র এইটুকুই বলতে যে রেজাল্ট আজকেই তোমাদের জন্য আসছে বোর্ডের তরফ থেকে, সেটাই এখনো পর্যন্ত তাই কিন্তু জানানো হয়েছে। সুতরাং আরো একটু অপেক্ষা করো। আজকে আর বাড়াচ্ছি না, ঠিক এই মুহূর্তে পরবর্তীতে তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে চলে আসছে যেখানে বলতে পারবো তোমাদের রেজাল্ট আউট হয়ে গেল, তোমাদের জন্য সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হলো। আজ এখন এই মুহূর্তে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তোমার অ্যালটমেন্ট কোথায় এলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। প্রত্যেকের একটা ভালো কলেজ আসুক এই কামনাই করলাম। এখন আর না বাড়িয়ে এখানে শেষ করলাম।